আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে টিম আউটলিয়ার। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি উইকরেন্ট, বাংলাদেশের সম্পূর্ণ হোটেল বুকিং এবং হসপিটালিটি ইকোসিস্টেম। কল্পনা করুন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধু হোটেল বুক করবেন না, বরং আপনার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা ম্যানেজ করবেন। চেক ইন থেকে চেক আউট পর্যন্ত, রুম সার্ভিস থেকে রাইড শেয়ারিং, সবকিছু এক জায়গায়। আমরা প্রায়ই ভাবি হোটেল শুধু ভ্যাকেশন বা টুরিস্টদের জন্য, কিন্তু বাস্তব জীবনের যদি কিছু সমস্যার কথা চিন্তা করি, যেমন ধরুন আপনি এয়ারপোর্টে আপনার ফ্লাইট 3 ঘন্টা দিয়ে, অথবা আপনি বাস মিস করেছেন, হাতে সময় আছে, কিন্তু এয়ারপোর্টের চেয়ারে বসে থাকা ছাড়া উপায় নেই। আপনি অন্য শহরে ইন্টারভিউ অথবা অফিসের কাজে এসেছেন, পৌঁছালেন ভোর 4টায়, কিন্তু অফিস শুরু 7টায়। ফ্রেশ হওয়ার জন্য কি আপনি পুরো একদিনের জন্য হোটেল ভাড়া করবেন? অথবা হসপিটালে ধরেন রোগী দেখতে এসেছেন, ডাক্তার বলেছে 2-3 ঘন্টা অপেক্ষা করতে। হসপিটালের ব্যস্ত লবিতে কি বিশ্রাম নেওয়া সম্ভব? অবশ্যই না। অথবা চিন্তা করেন আপনি একজন ছাত্র, এক্সাম দিতে অন্য শহরে এসেছেন, বাস থেকে নামলেন সকালে, কিন্তু এক্সাম শুরু দুপুরে। এই 6 ঘন্টা আপনি কোথায় একটু শান্তিতে পড়াশোনা করবেন অথবা রেস্ট নেবেন? এইসব ক্ষেত্রে কমন সমস্যা একটাই: স্বল্প সময়ের জন্য থাকার ভালো জায়গা নেই, অথবা হোটেলে থাকলেও পুরো দিনের ভাড়া গুনতে হয়, যা অপ্রয়োজনীয়। এর সাথে যুক্ত হয় নতুন শহরে নেমে গাড়ি খোঁজা বা হোটেলের রুমে বসে খাবার অর্ডার করার আলাদা ঝামেলা। যদি আপনি ঠিক ততটুকুর জন্যই পে করতেন যতটুকু আপনি থাকবেন, এবং এজন্যই আমরা এই সমস্যার সমাধান করার জন্য তৈরি করেছি কুইক রেন্ট। কুইক রেন্ট শুধু একটি ওয়েবসাইট নয়, বা শুধু একটি মোবাইল অ্যাপ নয়, এটি একটি সম্পূর্ণ রেসপন্সিভ ইকোসিস্টেম। বাম দিকে আমাদের ওয়েব ইন্টারফেস, বড় স্ক্রিনের জন্য অপটিমাইজ, এবং ডান দিকে মোবাইল ভিউ। দুটি প্ল্যাটফর্ম, একই ডাটা, রিয়েল টাইমে সিঙ্ক হচ্ছে। এখন আপনি এই ছাত্রটির কথা ভাবুন যার এক্সাম দুপুরে, সে উইকেন্ডে এসে ঠিক 6 ঘন্টার জন্য ও রুম বুক করতে পারে। এখানে ম্যাপে এসে সে তার আশেপাশে ভেরিফাইড হোটেল দেখতে পারবে, এবং হোটেলের ডিস্টেন্স এবং হোটেলে পৌঁছাতে কতক্ষণ লাগবে সব চেক করতে পারবে। আমাদের বুকিং সিস্টেমটায় দেখেন ডিউরেশন সিলেকশনের একটা অপশন আছে। এখানে আপনি 1 ঘন্টার জন্য যখন সিলেকশন করবেন, অথবা 3 ঘন্টা অথবা 6 ঘন্টা, এবং আপনি চাইলে এখান থেকে টাইম এবং ডেট সিলেক্ট করতে পারবেন। আপনি 24 ঘন্টার ভাড়া দিচ্ছেন না, ইউ অনলি পে ফর দ্য টাইম ইউ নিড। এখন আমি চেক ইন টাইম সিলেক্ট করেছি। সেই বিজনেস ট্রাভেলার যে ভোর 4টায় ল্যান্ড করেছে, সেও নিশ্চিন্তে 3 ঘন্টার জন্য রুম নিয়ে ফ্রেশ হয়ে নিতে পারবে। এবং বুকিং এর সাথে সাথে সে এখানে পিক আপ এবং ড্রপ অফ অপশন পাবে, অর্থাৎ রাইড রিকোয়েস্ট করতে পারবে। সে একজন রাইডার এসে তাকে পিক আপ করে হোটেলে ড্রপ করবে। বুকিং ডান। এবার আসুন কাস্টমার ড্যাশবোর্ডে। এটাই কুইক রেন্ডের পার্ট। এখানে একজন গেস্ট এভরিথিং ম্যানেজ করতে পারে। বুকিং স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবে, তো পেন্ডিং, কনফার্ম, অ্যাক্টিভ, অ্যান্ড ব্যালেন্স, রিসেন্ট রাইডস, অ্যাক্টিভ অর্ডার্স, ফুড অর্ডার্স, অ্যান্ড পুরো একটা বুকিং এর যা টাইমলাইন সেইখান থেকে ট্র্যাক করতে পারবে। এখানে আমার হোটেল আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, কনফার্ম করেছে। আমি এখন চেক ইন বাটনে ক্লিক করে চেক ইন করবো। চেক ইন করার সময় অ্যাক্টিভ রাইড থাকলে, রাইড কমপ্লিট না করলে সেটা ক্যান্সেল করতে পারবে। ওকে। চেক ইন করার সঙ্গে সঙ্গে আমার রুম সার্ভিস, তারপরে রাইড শেয়ারিং সার্ভিস এবং মেসেজিং উইথ ভেন্ডর, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনি একবার আপনি সেই হসপিটাল ভিজিটের কথা, যেখানে রুম থেকে বের হতে পারছেন না, চেক ইনের পরপর সরাসরি অ্যাপ থেকে আপনি নিজের রুমে খাবার অর্ডার করতে পারবেন।
আপনার ফুড স্ট্যাটাসটা এখানে সবসময় দেখা হতো পেন্ডিং অথবা অ্যাকসেপ্টেড অথবা প্রিপেয়ারিং অথবা রেডি দেখাবে, একদম লাস্ট স্টেপে কমপ্লিটেড দেখাবে। এখন ধরুন সেই ছাত্রটি এক্সাম সেন্টারে যাবে অথবা সেই ট্রাভেলার মিটিং এ যাবে, উইকেন্ডে বিল্ট ইন রাইড শেয়ারিং সিস্টেম দিয়ে তারা হোটেল থেকে রাইড কল করতে পারবে। রাইড রিকোয়েস্টের এখান থেকে সে সবকিছু মনিটর করতে পারবে, অর্থাৎ তার হচ্ছে ড্রাইভার অ্যাসাইন হচ্ছে কিনা, মানে এই মনিটর থেকে সবকিছু তার ইয়ে- এবং সে ইচ্ছা করলে রাইড ক্যান্সেল করতে পারবে। এখন আমরা একজন ভেন্ডরের ড্যাশবোর্ডে আছি, একজন ভেন্ডর তার সম্পূর্ণ বিজনেস ম্যানেজ করতে পারবে। এখানে নতুন রুম অ্যাড করতে পারবে, প্রাইসিং এবং অ্যাবিলিটি আপডেট করতে পারবে, ইনকামিং বুকিং অ্যাকসেপ্ট করা ও রিজেক্ট করা সেখান থেকে সব করতে পারবে। পেন্ডিং সে দেখতে পারবে স্টে করতেছে কতজন তার হোটেলে, কমপ্লিটেড স্টে অ্যান্ড টোটাল রেজিস্ট্রি, এবং গেস্টের সাথে কমিউনিকেশনও করতে পারবে। আমরা এখন একটা রাইডারের ড্যাশবোর্ডে আছি, রাইডার তার ড্যাশবোর্ড থেকে তার সবকিছু ম্যানেজ করতে পারবে। সে ইচ্ছা করলে তার সার্ভিস অফ রাখতে পারবে এবং সার্ভিস অন রাখতে পারবে। তারপরে সে এখান থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এবং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে চ্যাটিং করতে পারবে ক্লায়েন্টের সাথে। একে অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে ম্যাপে লাইভ লোকেশন দেখতে পারবে, এক্সেট্রা। আমরা এখানে এখন 3 টাইপের ইউজারের মোবাইল ফার্স্ট প্রায়োরিটি ভিউ ওপেন করেছি। একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে রাইডার, আর একটা হচ্ছে ভেন্ডর। এই তিনজন নিজেদের মধ্যে ওয়ান টু ওয়ান কানেকশন করবে এবং একটা পুরো বুকিং বা পুরো জার্নি কমপ্লিট করবে। আমরা সবগুলো ইউজারের একটা ওভারভিউ দিচ্ছি। কাস্টমার হোটেল স্ক্রল করতে পারবে, ম্যাপ থেকে করতে পারবে এবং মেসেজিং করতে পারবে ইন্ডিভিজুয়ালি রাইডার এবং ভেন্ডরের সঙ্গে, এবং ট্রিপ থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবে। ফুড এবং রাইড সার্ভিসটা হচ্ছে কোনো একটা হোটেলে চেক ইনের পরেই অ্যাক্টিভ হবে। দেন রাইডার এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাকসেপ্ট করার পরে সে নেভিগেটের মাধ্যমে তার হচ্ছে কাস্টমারের দেখতে পারবে, এবং ভেন্ডর এখান থেকে বুকিং অ্যাকসেপ্ট করতে পারবে এবং বুকিং তার হোটেল ম্যানেজ করতে পারবে, ফুড সার্ভিস ম্যানেজ করতে পারবে এবং কাস্টমারের সঙ্গে ওয়ান টু ওয়ান কানেকশন করতে পারবে। এখানে রাইডার এবং ভেন্ডর যেহেতু অফিসিয়াল অ্যাপয়েন্ট হবে, তো তারা ইচ্ছে করলে অ্যাডমিনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। এখন আমরা একটা অ্যাডমিনের ড্যাশবোর্ডে আছি, and the last person who has the all power or customize or edit all the actions of the site. এখান থেকে সে ওভারভিউ তার সাইটের সবকিছু রিভিউ করতে পারবে, ইউজারদের ম্যানেজ করতে পারবে, হোটেল অপারেশন, বুকিং, রিকোয়েস্ট এবং ভেরিফাই করতে পারবে, রাইড ম্যানেজমেন্ট করতে পারবে, ফুড সার্ভিস, ফিনান্সিয়াল ম্যানেজ করতে পারবে, কন্টেস্ট, সিএমএস করতে, নোটিফিকেশন। এখান থেকে সে ইচ্ছে করলে নির্দিষ্ট টাইপ অফ কাস্টমারদের অফার এবং হচ্ছে অন্যান্য সার্ভিস ইনফর্ম করতে পারবে, অ্যালার্ট করতে পারবে। আমাদের এই সাইটে যে এআইটা ব্যবহার হচ্ছে, অ্যাডমিন এআই অ্যানালিটিক্স স্পেস থেকে এআই এর পুরো রিভিউ নিতে পারবে, কোন সার্ভিস কিরকম কাজ করতেছে এবং কোন সার্ভিস কি অবস্থায় আছে, এখান থেকে সে সবকিছু দেখতে পারবে। দিস ইজ আওয়ার প্রজেক্ট ডাটাবেস অ্যান্ড দিস আর টেবিলস। এখন আমরা যদি টেবিলগুলো রিলেশন দেখতে চাই, তাহলে এটা আমাদের রিলেশনাল স্কিমা। মূলত একজন ইউজার থেকে সব অপারেশন কানেক্টেড এখানে। Now I am testing the database that all SQL operation working perfectly. ফার্স্ট আমরা যে এআইটা ব্যবহার করেছি, এআই এর কনফিডেন্স স্কোর যদি চেক করতে চাই, ইয়েস ইটস ওয়ার্কিং। এখন আমরা যদি হোটেল লিস্ট দেখতে চাই উইথ স্টক, ওকে ইটস অলসো ওয়ার্কিং।
আমাদের প্রজেক্টে আমরা যে টেকনোলজিগুলো ব্যবহার করেছি, ব্যাকএন্ডে মূল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করছি পিএইচপি, ডাটাবেজে রিলেশনাল ডাটাবেজ মাইস্কিউল এবং এপিআই রেস্টফুল এপিআই, ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট উইথ ভিট এবং স্টাইলিং ব্যবহার করছি টালউইন সিএসএস, ফার্মার মোশন এবং ম্যাপ ইন্টিগ্রেশন ব্যবহার করেছি রিঅ্যাক্ট লিফলেট ম্যাপ অ্যান্ড অলসো গুগল ম্যাপ এপিআই। So at last, QuickRent isn't just a booking system. এটা একটা কমপ্লিট হসপিটালিটি ইকোসিস্টেম যা তিনটি ইন্ডাস্ট্রিকে একসাথে নিয়ে আসে: হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশন, ফুড সার্ভিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এক প্ল্যাটফর্ম, এক লগ ইন, আনলিমিটেড পসিবিলিটিস। QuickRent, where hospitality meets technology. ধন্যবাদ।